আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। সম্মানিত দিনী ভাই বোনের আলোচনা করব মাতা পিতার অসন্তুষ্টি শোচনীয় মৃত্যুর কারণ। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর যুগে আলকামা নামে একজন যুবক ছিল। সে বিভিন্ন দিক দিয়া দিনের সাহায্যে করিবার চেষ্টা করিত। সে খুব বেশি বেশি দান করিত। হঠাৎ সে কঠিন রোগে আক্রান্ত হয়ে পড়িল। তাহার স্ত্রী কোনো এক ব্যক্তির মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এই সংবাদ পৌঁছাইল যে তাহার স্বামী আলকামা অসুস্থ। খবর শুনিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলী, হযরত বেলাল, হযরত সালমান ফার্সি, হযরত আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তাহার অবস্থা দেখার জন্য পাঠাইলেন। তাহারা যখন তাহার নিকট পৌঁছিলেন তখন তাহার প্রাণ বায়ু উষ্ঠাগত, অর্থাৎ তার রূহ বাহির হওয়ার অবস্থা। তাহারা আলকামাকে কালিমা তাওহীদের তালকিন দিলেন, কিন্তু শত চেষ্টা সত্ত্বেও মুখে কালিমা উচ্চারণ হয় নাই। তার মুখ দিয়ে কালিমা আসিতেছে না। আর এহেন শোচনীয় অবস্থা সঠিক সংবাদ প্রদানের জন্য, কি জন্য মুখ দিয়ে কালিমা আসিতেছে না, এ সঠিক সংবাদ পাওয়ার জন্য হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট পাঠাইলেন। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট গিয়ে বললেন, আল্লাহ রাসূল, আলকামার মুখ দিয়ে কালিমা বাহির হইতেছে না। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করিলেন, তাহার মাতা পিতা জীবিত আছে কি? হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু উত্তর দিলেন, একমাত্র তাহার মা জীবিত আছেন, অতি বৃদ্ধ। এতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওই মহিলার নিকট পাঠাইলেন এবং বললেন, তাহাকে বলিও যদি সম্ভব হয় সে যেন আমার কাছে আসে, অন্যথায় আমি নিজে তাহার নিকট যাইব। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মহিলার নিকট উপস্থিত হইয়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফরমান জানাইলেন। তাহার মা বলিল, আমার জীবন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য কুরবান হোক, আমি নিজেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে উপস্থিত হইব। এতঃপর লাঠির উপর ভর করিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে উপস্থিত হইল এবং সালাম করিয়া বসিয়া পড়িল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালামের উত্তর দিয়া বলিলেন, যাহা কিছু আমি জিজ্ঞাসা করিব ঠিক ঠিক উত্তর দিবে। যদি মিথ্যা বলো তাহলে ওহীর মাধ্যমে অবগত হইয়া যাইব। সুবহানাল্লাহ। আলকামার জীবন কেমন ছিল? তখন তাহার মা বলিতে লাগিল, সে বেশি বেশি নামাজ পড়িত এবং রোজা রাখিত, আর দান সৎকার করার তো কোনো সীমা ছিল না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুনরায় জিজ্ঞাসা করিলেন, তোমার এবং তাহার মধ্যকার সম্পর্ক কেমন ছিল? তাহার মা উত্তর দিল, আমি তাহার প্রতি অসন্তুষ্ট, আমি তার প্রতি খুশি না, অসন্তুষ্ট। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, কেন? তাহার মা উত্তর দিল, সে তাহার স্ত্রীকে আমার উপর প্রাধান্য দিত এবং স্ত্রীর কথা মতো চলিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন, মাতার অসন্তুষ্টি তাহাকে কালিমা পড়া থেকে বিরত রাখিয়াছে। এতঃপর নবীজি তাহার মাকে বললেন, আপনি আলকামাকে মাফ করে দেন। তাহার মা বলল, না, মাফ করব না। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলিলেন, হে বেলাল, শুকনা কাঠ সংগ্রহ করে আনো, আমি আলকামাকে আগুনে জ্বালাইয়া দিব। তখন তার মা সন্তানের কঠিন শাস্তির কথা শুনিয়া অস্থির হইয়া বলিতে লাগিল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার সামনে আমার কলিজার টুকরা পুত্রকে আগুনে জ্বালাইয়া দিবেন, আমি ইহা কিভাবে সহ্য করিব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, আল্লাহর আযাব ইহা অপেক্ষা অনেক শক্ত ও দীর্ঘস্থায়ী। আপনি যদি এখন তাকে মাফ না করেন, মরার পরে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জাহান্নামে আগুনে জ্বালাইবেন। তখন আপনার ছেলে কীভাবে সহ্য করবে? তখন আপনি কীভাবে সহ্য করবেন? তুমি যদি চাও যে আল্লাহ পাক তোমার ছেলেকে ক্ষমা করুন, তাহলে তুমি তাহার প্রতি সন্তুষ্ট হয়ে যাও। আল্লাহ শপথ করিয়া বলিতেছি, তোমার সন্তুষ্টির ভিতরে কে তাহার নামাজ, রোজা, অন্যান্য ইবাদত বন্দেগী কাজে আসিবে না। এই কথা শোনা মাত্রই তার মা বলিতে লাগিল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনাকে, আল্লাহকে, উপস্থিত সকলকে সাক্ষী রাখিয়া বলিতেছি যে আমি আলকামার প্রতি সন্তুষ্ট। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, হে বেলাল, গিয়ে দেখো আলকামা কালিমা পড়িতে পারিতেছে কিনা। হইতে পারে এই বিদ্যা আমার সম্মানার্থে সন্তুষ্টি প্রকাশ করিয়াছে।
আর ভিতরে মনে হয় মাফ করে নাই। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আলকামার দরজায় পোষামাত্রই আলকামার মুখ দিয়ে কালিমা তৈবা লা ইলাহা ইল্লাল্লাহু পাঠ করার সুর ভাসে আসিতেছিল। সুবহানাল্লাহ। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ভিতরে প্রবেশ করিয়া সবাইকে বলিলেন, তাহার মার অসন্তুষ্টি তাহার বাকশক্তি রুদ্ধ করিয়া রাখিয়াছিল। এই দিনেই হযরত আলকামা একটি ভাষণ দেন। ভাষণটি হলো, হে মুজাহির এবং আনসারগণ, ভালো করে শুনে রাখো, যে ব্যক্তি স্ত্রীকে মায়ের উপর প্রাধান্য দিবে তাহার উপর আল্লাহর অভিশাপ, তাহার ফরজ নফল আমলসমূহ আল্লাহর দরবারে কবুল হবে না। হে প্রিয় ভাই বোন, আমরা প্রত্যেকেই আমাদের পিতামাতার প্রতি ভালো আচরণ করিব, বার্ধক্যকালে তাদেরকে সেবা যত্ন করিব এবং তাদের উপর স্ত্রীকে প্রাধান্য দেব না। এই ঘটনা থেকে আমরা শিক্ষা গ্রহণ করব, যাতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে আমল করার এবং পিতামাতার প্রতি ভালো আচরণ করার, তাদের সেবা করার তৌফিক দান করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।